গত 5 দিন ধরে আপনারা খেয়াল করেছেন তিস্তার গজলডোবা, যে ইন্ডিয়ার গজলডোবায় যে বাঁধ, সেটির হঠাৎ করে সুইচ গেট খুলে দিয়েছে, ঠিক ফেনীর ঘটনা যেরকম ঘটেছিল, এবং সেটার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে তিস্তারটাও আমাদের সাইডে যে বাঁধ সেটাও খুলে দিতে হয়েছে। তা নাহলে বিস্তীর্ণ উজানের যে অংশটা সেটা দেখা যেত যে আপনার পুরোটা একদম মানে জলোচ্ছ্বাসের মতো পানি দিয়ে ডুবে যেত। খুলে দেওয়ার পরবর্তীতে আমাদের বিশেষ করে লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধার বিস্তীর্ণ অঞ্চল হঠাৎ করে প্লাবিত হয়েছে, এবং এই এলাকায় বন্যা কার্যক্রম ত্রাণ সহায়তার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপস্থিতিতে আমাদের স্থায়ী কমিটির সদস্য ইকবাল আসাদ মাহমুদ টুকু ভাই, উনি আমাদের ত্রাণ এবং পুনর্বাসন কমিটির আহ্বায়ক, আবার শহীদুদ্দিন চৌধুরী এনি সদস্য সচিব, আর ত্রাণ সংগ্রহ কমিটির সদস্য সচিব হচ্ছে আমাদের অ্যাডভোকেট আব্দুল সালাম, অর্থাৎ 2 যুগ্ম মহাসচিব। কাজেই আমরা সেইখানে আলোচনা করে আমাদের প্রত্যেক জেলার বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি এবং অঙ্গ সহযোগী সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি ত্রাণ এবং পুনর্বাসনের ওই 5টি জেলায় আমরা 5টি কমিটি করে দিয়েছি, এবং সেটার মাধ্যমে গতকালকে থেকেই আমাদের গাইবান্ধাতে, লালমনিরহাটে এবং কুড়িগ্রামে, রংপুরে ত্রাণ বিতরণ খাদ্য সহায়তার কার্যক্রম গতকালকে থেকেই শুরু হয়ে গেছে, এবং আমরা বগুড়া এবং সিরাজগঞ্জকে অ্যালার্ট করেছি, কারণ এর পরবর্তীতে যে ধাক্কাটা আসবে সেটা হচ্ছে সিরাজগঞ্জ এবং বগুড়ার উপর। কাজেই সেই জন্য আমরা ওখানেও আমাদের প্রস্তুতি নিয়ে রেখেছি। নীলফামারীও কিছুটা অল্প এফেক্টেড, সেটিকেও আমরা সেখানেও ত্রাণ কার্যক্রম, অর্থাৎ প্রাথমিকভাবে হচ্ছে খাদ্য আর রেস্কিউ করা, অর্থাৎ উদ্ধার করা, এটি চলছে। এর পরবর্তীতে আমাদের পুনর্বাসন, এখানে পুনর্বাসনের বিষয়টা হচ্ছে ওখানে কিন্তু আর ধান লাগানো যাবে না, ওখানে করতে হবে আপনাকে রবি শস্য, এবং রবি শস্যের জন্য আমরা এর বীজ এবং রবি শস্যের বিভিন্ন চারা সংগ্রহ করার জন্য আমরা ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছি, এবং আমরা আমাদের ওই কমিটিগুলোর মাধ্যমেই আমরা আমাদের ওই 5টি উপদ্রুত যে জেলা আছে, রংপুর, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, এখন স্পেশালি 5টা এফেক্টেড সবচেয়ে বেশি, তাও সব উপজেলা না, আপনার লালমনিরহাট এফেক্টেড সবচেয়ে বেশি, আর গাইবান্ধার 2টা খুবই সুন্দরগঞ্জ এবং হইতেছে আপনার ফুলছড়ি আর সাগাটা। কাজেই সেখানে আমাদের ত্রাণ কার্যক্রম, আমাদের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু ভাই, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক এবং আমাদের আমিনুল ইসলাম, তাদের এবং যারা বিএনপি নেতৃবৃন্দের সরাসরি তত্ত্বাবধানে সেই অঞ্চলে ত্রাণ কার্যক্রম চলছে, এবং সেটির মধ্যেও কেন্দ্রীয় ত্রাণ তহবিল থেকে তাদেরকে অর্থ যোগান দেওয়া হচ্ছে, এবং আমাদের এই ত্রাণ কার্যক্রম যাতে সঠিকভাবে চলে আমাদের এই নেতৃবৃন্দ সরাসরি তাদের সাথে যোগাযোগ রাখছেন, এবং সেই সাথে তাদের যেখানে যখন যেটা প্রয়োজন আমরা সেটা অব্যাহত রাখবো। আজকে আমরা আমাদের এই কার্যক্রমটা মানে আমাদের এখান থেকে পাঠানোর আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা আজকে 10,000 প্যাকেট, প্রথম চালান যেটা 10,000 প্যাকেট শিক্ষা সামগ্রী, সেটা আমরা আজকে এই 5টি জেলার মধ্যে 5টির মধ্যে 4টি জেলাতে এখন পাঠানো হবে, তার মধ্যে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং হবিগঞ্জে, এবং সেটি আমরা আজকে পাঠিয়ে দিব, এবং আমাদের নেতৃবৃন্দ সেটা বিতরণ করবে। এবং আপনাদেরকে আমরা যেটা আশ্বস্ত করতে চাই, আমরা আগেও বলেছি যে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ বিপুলভাবে বিএনপির এই ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করেছে, ত্রাণ প্রদান করেছে। আমরা টাকার অঙ্কেই 20 কোটি টাকার অধিক আমরা সহায়তা পেয়েছি, এবং আমরা দেশে বিদেশে বিশেষ করে ইউকে আমাদের শুভাকাঙ্ক্ষীরা প্রায় 35 লক্ষ টাকা বিদেশ থেকে আমাদের এখানে পাঠিয়েছে, এবং এরকমভাবে ওমান বলেন, সৌদি আরব বলেন, আমেরিকা বলেন, আমার অস্ট্রেলিয়া বলেন, জাপান বলেন, দক্ষিণ কোরিয়া বলেন, এখানে আমাদের এবং দুবাই, বিশেষ ইউএই, এনারা আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ অর্থ তারা সাধ্যমতো তারা কষ্ট করে সেটা আমাদের কাছে পাঠিয়েছে, এবং সব কিছু মিলিয়েই আমরা আমাদের দলের নেতাকর্মী, ইভেন একজন রিক্সা পুলার থেকে শুরু করে সাধারণ শ্রমিক, সেও টাকা ডোনেট করেছে। কোনো সময় দেখছি স্কুলের বাচ্চারাও এসে এখানে টাকা দিয়ে গেছে, এবং আমাদের বিভিন্ন প্রফেশনের মানুষ, ডাক্তার বলেন, প্রকৌশলী বলেন, কৃষিবিদ বলেন, শিক্ষক বলেন, সাংবাদিক বলেন, সাংস্কৃতিক কর্মী বলেন, ওনারাও এসে ওনাদের সাধ্যমতো এই বিএনপির পাশাপাশি এবং বিভিন্ন
পেশাজীবী সংগঠনের পাশাপাশি কিছু কিছু ব্যবসায়ী সংগঠনও আমাদেরকে সহযোগিতা করেছে। তবে আমরা ত্রাণ গ্রহণ করার বা সহায়তা গ্রহণ করার সময় সবসময় এথিক্যাল স্ট্যান্ডার্ডটা আমরা সবসময় ধরে রেখেছি। অর্থাৎ কেউ টাকা দিলেই আমরা নেইনি, আমরা বোঝার চেষ্টা করেছি এই টাকাটা সঠিকভাবে, অর্থাৎ মানুষকে জুলুম করে কোথা থেকে আসছে কিনা, অথবা আগের সরকারের স্বৈরাচারের দোসর ছিল কিনা, অথবা কোনো ধরনের মানে আপনার অলিগার বলেন আলেক্স স্পেন্সারি বলেন এর সাথে সম্পর্কিত এরকম আমরা 2-3 জনের টাকা ফেরতও দিয়েছি।